দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতা ঢাকায় আসছেন। রাজশাহীর পরিস্থিতি জানতে চাইছি, রেল স্টেশনে ছাত্র জনতার ভিড় কেমন দেখছেন? এবার রাজশাহী থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে জুলাই যোদ্ধারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন। রাজশাহী রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে তারা রওনা হন। আজকে সকাল 8:13 সেই ট্রেনটি রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যায়। এর পাশাপাশি ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনেও কিন্তু অনেক জুলাই যোদ্ধা রওনা হয়েছেন। আর আমরা তাদের সঙ্গে কথা বলেছি, অনেকেই বাস যোগেও ব্যক্তিগত উদ্যোগে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখেছি গতকাল রাত থেকেই অনেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া শুরু করেছেন এবং আজকে রাজশাহী রেল স্টেশনে জুলাই যোদ্ধারা ঢাকাগামী যে বিশেষ ট্রেন সেটিতে 7:20 ছেড়ে যাওয়ার কথা থাকলেও 8:13 সেই ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটিতে 60টি কোচ রয়েছে এবং 548টি আসন রয়েছে। তবে এর চেয়েও অনেক বিপুল সংখ্যক মানুষ কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর যাদের জায়গা হয়নি সেই ট্রেনে অন্যান্য যারা রয়েছেন তারা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে কিন্তু একটি বিশেষ বগি সংযুক্ত করে রওনা হয়েছেন। এর আগে বিশেষ ট্রেনটি পছন্দ না হয় ছাত্র জনতা কিন্তু কিছুক্ষণ রাজশাহী রেল স্টেশনের রেল লাইন ব্লকেট করে রেখেছিল, ফলে ট্রেন ছাড়তে একটু দেরি হয়েছে। তো জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা বলছেন যে তারা ঢাকা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিবেন এবং পুনরায় বিশেষ ট্রেনে ঢাকা থেকে রাজশাহীতে ফিরে আসবেন। 10:45 বিশেষ ট্রেনটি আবার ঢাকা থেকে রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে আসবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মতিউর মুর্তজা। জয়, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের কি কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা আপনাকে। একটু আগে কিন্তু জেলা প্রশাসক এবং কি বিভাগীয় কমিশনার শহীদ যারা হয়েছে গণ অভ্যুত্থানের তাদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল তারা ছুটে এসেছেন। জেলা প্রশাসক কথা বলছে, আমরা সরাসরি সেখানে তার অধিকার ফিরে পেয়েছে। তো যে শোষণমুক্ত, বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমাদের শহীদরা জীবন দিয়েছে। আমরা বিশ্বাস করি বা আমরা প্রত্যাশা করি জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সেই সব শহীদদের যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার হবে এবং আগামী দিন যাতে এই ন্যায়ভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমরা আরেকটু জানতে চাচ্ছি যে শহীদ পরিবারের পাশে আপনি ছুটে এসেছেন, তো শুধু কি এখানে নাকি সব শহীদ পরিবারের পাশে আপনি ছুটে যাবেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের চট্টগ্রামে 9 জন শহীদ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে। তো উপজেলা পর্যায়ে আমাদের 7টা কবর আছে। 7টা উপজেলায় আমাদের 7 জন ইয়নো তারা পুষ্পস্তবক অর্পণ করবে। আর মহানগরীতে 2টি আছে, 2টিতে একটা দামপাড়া এবং একটা এখানে শহীদুল ইসলাম এবং মোহাম্মদ আলম। আমরা এখানে পুষ্পস্তবক অর্পণ করে এখন আমরা দামপাড়াতে যাব, পুষ্পস্তবক অর্পণ করব। এরপরে শহীদদের স্মরণে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা একত্রিত হব সবাই। আমরা মূলত প্রত্যাশা করি যে ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত, বৈষম্যহীন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা জীবন দিয়েছে সেই বাংলাদেশ আমরা প্রত্যেকের মেধা, শ্রম, দক্ষতা দিয়ে যাতে গড়ে তুলি, তাদের রক্ত যেন বৃথা না যায় সেই চেষ্টা আমাদের যেন সবার থাকে। শহীদদের পরিবারের পাশে কি সরকার থাকবে কিনা? অবশ্যই সরকার আছে, থাকবে না, সরকার ছিল, আছে এবং থাকবে। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। আপনারা দেখছেন যে আমরা কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই কবরগুলিতে পুষ্পস্তবক অর্পণ করছি। তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জুলাই ফাউন্ডেশন গঠন। ওনার সুযোগ্য সন্তান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে, শুধু পুরো বাংলাদেশে ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সেই ঐতিহাসিক দিন, যে আজ থেকে 1 বছর আগের এই দিনে অর্থাৎ জুলাই ছাত্র অর্থাৎ জুলাই যে গণ অভ্যুত্থান হয়, এই দিনে ছাত্র জনতার রক্তস্নাত দিনটি আজকের এই দিন। অর্থাৎ এই দিনেই অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের অর্থাৎ প্রায় 15 বছরের যে দুঃশাসনের যে বেড়াজাল ভেঙে ছাত্র জনতা অর্থাৎ তাকে এই দেশ থেকে
হটিয়ে দেয়, ক্ষমতাচ্যুত করে, সেই দিন আজকে এই দিন উপলক্ষে আজকে সকাল 9টায় আপনি দেখতে পাচ্ছেন যে রংপুর নগরীর অর্থাৎ লক্ষ্মী হল যেখানে ছিল এই জায়গাতেই জুলাই স্তম্ভ তৈরি করা হয়েছে। এখানে জুলাই স্তম্ভের মধ্য দিয়ে এখানে সকালে পুষ্পমাল্য স্থাপন করে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে যারা সমর সারির যোদ্ধা ছিলেন তারা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরে পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু এই জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছেন। আপনাকে যদি বলি যে এই দিনকে ঘিরে আসলে রংপুরে নানা ধরনের কর্মসূচি রয়েছে। সারাদিনেই সকাল 10টায় রয়েছে রংপুর শিল্পকলা একাডেমিতে রয়েছে আলোচনা সভা রয়েছে। আমি একজন সম্মুখ যোদ্ধার সাথে কথা বলতে চাই, সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে আশা নিয়ে এই জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই আশা পূরণ হয়েছে কিনা একটু বলবেন। মাস্ট অফ কথা হচ্ছে সেই আশা পূরণ হয়নি, কারণ এখনও আওয়ামী লীগের দোষরা ঘুরে বেড়াচ্ছে। এখনও সেই ছড়ে ছড়ে প্রেতাত্মাগুলো প্রত্যেকটা সরকারি অফিস বলেন, প্রত্যেকটা মহলে সেই এখনো সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। শুনছিলাম যে এখনও তাদের সেই আশা পূরণ হয়নি। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী মিরন রয়েছে বরিশালে, সেখানকার খবর জানাবেন মিরন। রংপুরে যেমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানা আয়োজন চলছে, আর নানা আয়োজন চলছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই অংশ হিসাবে বরিশালেও কিন্তু জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, এবং এখানে এখন একটু পরেই এখানে গ্রাফিতির উদ্বোধন হবে। এবং আজকে সকাল 7টায় মূলত বাকেরগঞ্জে প্রথমে শহীদদের যে কবর সেখানে শ্রদ্ধা জানিয়েছেন, এবং এই যে জুলাই যে গ্রাফিতি উদ্বোধন বা ফলক উন্মোচন করবেন সেখানে কিন্তু আমরা দেখছি যে বরিশাল অঞ্চলের যে 30 জন শহীদ তাদের ছবি এখানে স্থান পেয়েছে। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে বরিশালের যে গ্রাফিতিগুলোতে মূলত দেশ ভাগ এবং তারপরে 47-এর পরে 52-র যে আমাদের ভাষা আন্দোলন সেই তার ছবি রয়েছে। একই সঙ্গে রয়েছে এ মাটি দেশ বিকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে গ্রাফিতি এখানে স্থান পেয়েছে। রক্তাক্ত জুলাই সহ নানান রকমের গ্রাফিতি এখানে যেমন স্থান পেয়েছে। এবং এর বাইরে বরিশালের শিল্পকলা একাডেমিতে মূলত জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবার এবং যারা আহত তাদের সংবর্ধনা দেওয়া হবে। এবং তারপর রয়েছে মূলত শর্ট ফিল্ম প্রদর্শনী। এছাড়াও বরিশালের বিভিন্ন স্থানে মূলত জুলাই বিপ্লব উপলক্ষে বা জুলাই যেদিন 2024 সালের যে সরকার যে পালিয়ে গেছে সেই সরকারের প্রতি ধিক্কার জানিয়ে মূলত আজকের এই জুলাই পুনর্জাগরণ দিবস পালন করছে সারা দেশে। তারই অংশ হিসাবে বরিশালে যে গ্রাফিতি উদ্বোধন হবে একটু পরে। এরপরে অন্যান্য আয়োজন রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এই আয়োজন রয়েছে। বিকেল 5টায় জাতীয় নাগরিক কমিটি বিপ্লবী পদযাত্রা করবে শহীদ মিনার থেকে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জুলাই আন্দোলন বা জুলাই দিবস উপলক্ষে, বিদ্রোহ বা বিপ্লব দিবস উপলক্ষে আজকে সবশেষ আয়োজন। যাব খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনায় কী আয়োজন আছে জানাবেন। শিববাড়ি মোড়ে এখানে কিন্তু জুলাই স্মৃতি স্তম্ভে সকাল থেকেই পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু আসলে ফুল দেওয়া হয়েছে। ছাত্র জনতা রক্তস্নাত যে বিজয়ের দিন আজ সেটি কিন্তু আসলে উদযাপিত করা হচ্ছে। মুক্তির আনন্দ এবং সবার মুখে মুখে কিন্তু আসলে বিজয়ের স্লোগান আছে। যে দিনটি ছিল আসলে তরুণদের চোখে ন্যায় সাম্যভিত্তিক বৈষম্য এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্নকে কিন্তু তারা আসলে উজ্জীবিত রাখার প্রচেষ্টা নিয়েই কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে। আমরা যখন সকালে এখানে উপস্থিত হয়েছে তখন দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা রকমের আসলে কর্মসূচি নেওয়া হয়েছে দিনটিকে ঘিরে। এই জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এরপর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আসলে দোয়া মোনাজাত করা হবে। বিকাল 3টায় একই স্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র জনতা, জুলাই যোদ্ধাদের নিয়ে কিন্তু আসলে স্মৃতিচারণ এখানে অনুষ্ঠিত হবে।
সকাল থেকে কিন্তু হাজার হাজার মানুষের স্রোত কিন্তু ছিল এই স্মৃতিস্তম্ভকে কেন্দ্র করে। এই স্মৃতিস্তম্ভকে লক্ষ্য করেই কিন্তু আসলে মানুষের মিলন মেলা এখানে তৈরি হয়েছে। এখানে মিলন মেলা তৈরি হয়েছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এই শিববাড়ি মোড়কে কেন্দ্র করেই কিন্তু জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার এখানে মিলন মেলা ঘটেছিল। তারা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছে এবং ঝুঁকি নিয়েই কিন্তু এই জুলাই অভ্যুত্থান এখানে সংগঠিত করেছিল। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।